ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩,৭১,০০০ টাকা মূল্যের জমি ক্রোক ও দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। ক্রোক আদেশ হওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪% ডোবা জমি, ১০% নাল জমি ও ঢাকার উত্তরায় রাজুকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ২ হিসাবে ৫,৮৬,০০০ টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। দুদকের পক্ষে এই আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে একটি ব্যাংক হিসাব, একটি ক্রেডিট কার্ড ও ৫ লাখ টাকার একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ৭ জুলাই দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, লিকুর সম্পত্তিসমূহের রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৪ শতক জমি ও রাজধানীর উত্তরায় রাজুক থেকে বরাদ্দ পাওয়া ৩ কাঠার একটি প্লট। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক অনুসন্ধানে ৫৫,৩২,০০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগদখলে রাখায় মামলা করা হয়। মামলাটি তদন্তের নিমিত্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আসামির মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। আসামির মালিকানাধীন স্থাবর ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা না হলে বিচারের সময় তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে আসামির মালিকানাধীন স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।